হাই, কেমন আছো তোমরা? দেখো আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার কাছে এখন নতুন তোমাদের দেখাচ্ছি, তাই কিন্তু এটা পুরনো দিনেরই রান্না, চিতল মাছের মুইঠা। মাছটা অনেকে কাঁচা করে, কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি মাছটা। এবার তার মধ্যে একটা ডিম দিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, এবার একটু কর্নফ্লাওয়ার 1 চামচ আর বেসন 2 চামচ দিয়েছি, দিয়ে এটা ভালো করে মেখে নেব। আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। সেদ্ধর সময় অল্প নুন দিয়েছি, এবার অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মুঠার আকারে তৈরি করে নেব। হাতের মধ্যে তেল লাগিয়ে মুঠা করে নেওয়া যায়, কিন্তু আমি এটা মেখে নিয়ে চামচ দিয়ে এটা ফ্রাই করব। এটা আবার জলে দিয়ে অনেকে সেদ্ধ করে নেয়, ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নিয়ে এটা করে, কিন্তু আমি যেহেতু আগে সিদ্ধ করে নিয়ে এটা করেছি, ওই জন্য আমি আর এটা জলে সিদ্ধ করলাম না, ফ্রাই করে নিয়ে একবারেই আমি এটা বানাবো। দেখো আস্তে আস্তে দিয়ে নিয়ে কড়াইতে এটা ভেজে নেব। এই রান্নাটা খেতে খুব ভালো হয়। এরপর তোমাদের মাছ রান্নাটা একদিন দেখাবো, চিতল মাছের মালাইকারি। ওটাও আমার নিজস্ব রেসিপি, মালাইকারিটা। এরপর দিন আমি ওটা শেয়ার করব তোমাদের সাথে, চিতল মাছের মালাইকারি। একটু চেপে চেপে দিয়ে ভাজলাম বলে তেলটাও একটু কম দিয়েছি, ওই জন্য একটু চ্যাপটা আকারের হয়েছে। কিন্তু তোমরা হাত দিয়ে করে নিয়ে একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই করলে ওটা গোল গোল মতো হবে, লম্বাটে গোল গোল মতো মুঠার আকারের হবে। আমি চেষ্টা করি একটু তেলটা কম দিয়ে রান্না করার, ওই জন্য একটু এটা হয়েছে, শেপটা অতটা সুন্দর আসেনি, কিন্তু খেতে স্বাদটা একই হয়েছে, মুঠা যেরকম খেতে হয়। দেখো ভাজা হয়ে গেছে সব। এবার কড়াইতে যা তেল ছিল আমি অতটা তেলও দিইনি, তেলটা কমিয়ে নিয়েছি। অল্প তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটাটা, তার সাথে লঙ্কাও বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে। মশলা যত কষানো হবে রান্নায় তত স্বাদ আসবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর ঝালটা যে যেরকম খাবে দেবে। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষাবো। তেল বেশি দিলেই কিন্তু রান্না খেতে ভালো হয় না, একটু জলটা দিয়ে বারে বারে জল দিয়ে দিয়ে কষাতে হবে। তেল দিয়ে কষালে তো রান্না অল্প সময়ে ভালোই হয়ে যাবে, কিন্তু তেলটা তো খাওয়া ভালো না, ওই জন্য অল্প অল্প করে জল দেবো 3 বার। একটু সুগার দিলাম, চিনি সামান্য কালারের জন্য, এটা কোনো টেস্ট আসবে না, কালারটা সুন্দর আসবে। আর একটা নুনের একটা স্বাদ থাকে তো, সেটা কেটে যায়, ব্যালেন্স হয় রান্নায় চিনি দিলে সামান্য। আবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। তেজপাতাও দিয়ে দিয়েছি একটা। আবার জল দিয়ে দিলাম, দেখো 3 বার জল দিলাম, 3
3বার জল দিয়ে দিয়ে এই যে কষিয়ে দেখো কালারটা কিরকম এসছে। আর রান্নায় সবসময় একটু গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব স্বাদ হয়, খেতে খুব ভালো হয়। বেশি ফোটানোরও দরকার হয় না তখন গরম জলটা দিলে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো রান্না দিচ্ছি একটা একটা করে, কিন্তু তোমাদের কেমন লাগছে আমি তো বুঝতেই পারছি না। তোমরা একটু কিছু দেখতে চাইলে নতুন রান্না আমাকে কমেন্ট করতে পারো, কেমন লাগছে সেটাও বলতে পারো। এবার গরম জল দিয়ে দিলাম, তাহলে আমার ভালো লাগবে, আমি আরও নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এবার লো ফ্লেমে একটা 5 মিনিট ফোটাবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মুঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়েই দেখো রেডি চিতল মাছের মুইঠা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।